দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী উত্তর মোকামবেড়িয়া হাড়ভাঙা এলাকায় বিজেপি কর্মীকে খুন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেছেন, এই খুনের রাজনীতি তৃণমূল করে না। পারিবারিক ঘটনা নিয়ে রাজনৈতিক রং ছড়িয়েছে বিজেপির, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। বিজেপি মিথ্যে অভিযোগ করছে। অন্যদিকে বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেছেন, তৃণমূলের কালচারই হচ্ছে খুনের রাজনীতি করা। বিজেপির নিরীহ কর্মী স্বপন ঘরামিকে পটিয়ে খুন করেছে তৃণমূল কর্মীর সমর্থকেরা। এই খুনের যে রাজনীতিকরণ বাসন্তী ব্লকের মানুষ 2021 সাল এবং 2023 সালের নির্বাচন প্রাক্কাল থেকে দেখছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হচ্ছে, কিন্তু সেই সমস্ত দোষী সেই সমস্ত অভিযুক্তরা কোনোভাবে শাস্তি পায়নি। আজকের যে ঘটনা ঘটেছে উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার বিদেশ ঘরামি তার খুড়তুতো ভাই স্বপন ঘরামিকে হত্যা করেছে। তাদের একটাই অপরাধ, তাদের একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টা যেন তেন প্রকারে দখল করতে হবে। বাসন্তী ব্লক দ্বিতীয় সন্দেশখালী, এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল আছে, এখানে প্রতিয় মণ্ডল দুবারের সাংসদ, এখনো পর্যন্ত লড়াই করার জন্য দাঁড়িয়েছেন। রাজাগাজী রয়েছে, তারা সমস্ত রকমভাবে শাসক দলের যে সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকে নানা রকমভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে বাসন্তী ব্লককে করে তুলেছে দ্বিতীয় সন্দেশখালী। শত অপরাধ করার পরও এখানে কোনো অভিযুক্ত দোষীরা শাস্তি পায় না। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে দুষ্কৃতী হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে। আজকেরও ঘটনা একই কেস। আমরা চাইছি অতি অবিলম্বে এই বিদেশ ঘরামি তার যে দলবল গুন্ডা বাহিনী নিরীহ একটা সহজ সরল মানুষ স্বপন ঘরামিকে যেভাবে পিটিয়ে খুন করেছে তাকে আজকে রাতের মধ্যে যদি না বাসন্তী থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দণ্ডনীয় সাজা না দেয়, আগামী দিন সমগ্র গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা বাসন্তী ব্লকে জন আন্দোলন গড়ে তুলব এবং বাসন্তী ব্লকে আমরা চাইব গণতান্ত্রিক মানুষ শান্তিতে বসবাস করুক, খুনের রাজনীতিকরণ বন্ধ হোক এবং দখলদারি জমি জায়গা লুটপাট, জলাশয় লুটপাট, এই যে দখলের যে রাজনীতিকরণ চলছে এই দখলদারির রাজনীতি বন্ধ হোক, সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাক এবং তারা শান্তি থাকুক, এই শান্তি কামনা করবে।